কফি তো বানিয়ে দিয়েছেন স্যার। কখনোই অসহায় ভাববেন না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমি যে কথা দিয়েছিলাম আমার এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সিংটা আমি প্রায় 3 বছর পূর্ণ হলো, সেই বিষয়ে কিছু আলোচনা করব এবং নতুনদেরকে কিছু বোঝার এবং জানার সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। সেই বিষয়ে ইনশাল্লাহ কথা বলার কথা ছিল 9:30। ইনশাল্লাহ প্রায় সময় হয়ে গেছে। ইনশাল্লাহ যত সময় আমি যুক্ত হয়ে গেছি, আপনারা যারা এখনও যুক্ত হননি কাইন্ডলি লাইভটিতে যুক্ত হবেন। আশা করি কিছু বিষয় আপনারা জানতে পারবেন এবং আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে এখানে বলবেন। আমি আমার এবিলিটি থেকে, যোগ্যতা থেকে, নলেজ থেকে যা জানি ইনশাল্লাহ তা আপনাদের সাথে শেয়ার করব। তো ইনশাল্লাহ তো একটু অপেক্ষা করি, তারপর ইনশাল্লাহ সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। প্রায় 3 মিনিট অতিবাহিত, আরও 2-3 মিনিটের অপেক্ষা করি, তারপর ইনশাল্লাহ সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। একটু সময় দিয়ে সবাই সহযোগিতা করবেন। যাক, স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আশা করি মনোযোগ সহকারে দেখবেন। যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেই বিষয় সম্পর্কে যদি আপনার কিছু জানার প্রয়োজন হয় ইনশাল্লাহ সেখানে কমেন্ট বক্সে বলবেন। আমি সেই জায়গা থেকে যতটুকু আমি জানি সেটুকু আপনার সাথে আমি শেয়ার করব। প্রথমে বলি আমার এক্সপিরিয়েন্স। আমি বেসিক্যালি 2023 সাল থেকে এই ফ্রিল্যান্সিং জার্নিতে যুক্ত হই। তো প্রথমে আমি অনেক পরিশ্রম, অনেক চেষ্টা করে এই লাইনে প্রায় 3 বছর যাবৎ টিকে আছি। আমার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করার জন্য ল্যাপটপ, ডেস্কটপ কিছুই ছিল না। আমি হাতের একটা স্মার্টফোন দিয়ে যুক্ত হই। তো সেখানে মোবাইল দিয়ে যে কাজগুলো করা যায় বেসিক্যালি সেগুলো করে ছোটো ছোটো ইনকাম করে আগে তারপরে আমি একটা ল্যাপটপ পারচেস করি। তারপরে 2024 সালে আবার ল্যাপটপ দিয়ে পুনরায় জার্নি শুরু, স্ট্রং জার্নি শুরু হয় ফ্রিল্যান্সিং ল্যাপটপ দিয়ে। এখন ল্যাপটপ দিয়ে শুরু হতে হতে ইনশাল্লাহ এখন 2026 সালে আসছে। ইনশাল্লাহ আমার সেই একটি স্বপ্ন আমি ইনশাল্লাহ পূরণ করতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ সেই স্বপ্নটাও পূরণ হবে, যেখানে আমি একটা পিসি বিল্ড করব। তো এই ফ্রিল্যান্সিং সেক্টরে আপনাকে টিকে থাকতে হলে প্রচুর পরিশ্রম, প্রচুর ধৈর্য এবং সময় দিয়ে লেগে থাকতে হবে। বেগে গেলে হবে না, হাল ছাড়লে হবে না। এখানে লেগে থাকলে ইনশাল্লাহ আপনি একদিন না একদিন সাকসেস হবেন।
কারণ যেখানে কষ্ট আছে সেখানে মিষ্টি আছে। তো দেশের বাইরে যারা কাজকর্ম করে তারাও কিন্তু পরিশ্রম করার বিনিময়ে একটা প্রফিট আর্ন করে, একটা মাসিক স্যালারি আর্ন করে। আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে থাকেন, আশা করি আপনি টিকে থাকলে, পরিশ্রম করলে ইনশাল্লাহ আপনি একদিন সফলতার মুখ দেখতে পারবেন, ডলারের মুখ দেখতে পারবেন আশা করি। তো ধীরে 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 ক্রমাগতভাবে আমি এগিয়ে যাই। তো আজ আমার 3 বছর পূর্ণ হলো। তো প্রথম প্রশ্ন হচ্ছে ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কি সেই বিষয় হচ্ছে, ফ্রিল্যান্সিং হলো আপনি একটা স্কিলের মাধ্যমে অনলাইন বা অফলাইনে সার্ভিস প্রোভাইড করা। সহজ ভাষা হচ্ছে নিজের মতো করে কাজ করা, নিজের সময় দিয়ে কাজ করা, একটি কাজের ডেলিভারি দেওয়ার পর তার পেমেন্ট পাবো, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এবং ফ্রিল্যান্সিং কি স্কিল, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং স্কিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং আছে, ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েব ডিজাইন, ওয়েবসাইট বিষয়ে কাজ, এবং ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, অনেক সেক্টরে কাজ আছে। এখন প্রশ্ন হলো আমি কোনটা শিখব, কোনটা বিষয়ে ফোকাস করব? তো দেখেন, আমরা কাজ শেখার জন্য একটা ইনস্টিটিউটে ভর্তি হই, একটা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে ভর্তি হই। ভর্তি হওয়ার পর সেখানে বলা হয় যে আপনাকে 6 মাসে ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, গুগল অ্যাডস, ফেসবুক মেটা মার্কেটিং সব শিখিয়ে দেবে। না, একটা ইনস্টিটিউট 6 মাসে, 5 মাসে, 4 মাসে আপনার কোনো স্কিল শেখাইতে পারে না। সে আপনাকে স্কিল শেখানো একটা রাস্তা করে দিতে পারে, ধারণা দিতে পারে। সেখান থেকে আপনার ধারণা নিয়ে আপনাকে যেটা সহজ মনে হয় সে বিষয়ে আপনি কি করবেন, সে বিষয়ে আপনি রিসার্চ করবেন, ভালোভাবে শিখবেন। তো আপনি রিসার্চ করবেন না, শিখবেন না, সেক্ষেত্রে আপনি বলবেন যে ফ্রিল্যান্সিং জগৎটাই ভালো না, যে স্টুডিওতে ভর্তি হয়েছে স্টুডিও ভালো না, এখানকার লোক সংখ্যা ভালো না। তাহলে আপনার প্রতি কতটুকু ইন্টারেস্ট আপনি নিজেকে বিল্ড করবেন, নিজেকে একটি ব্র্যান্ড হিসাবে তৈরি করবেন, সেটা তো আপনার মধ্যেই নেই। তাহলে কেন আপনি একটা স্টুডিও ভর্তি হওয়ার পর সেই স্টুডিওর বদনাম করবেন যে এই ফ্রিল্যান্সিং স্টুডিও ভালো না, এরা কাজ শেখায় না, এরা সাপোর্ট দেয় না? আপনি কতটুকু আপনাকে নিজেকে সাপোর্ট করেছেন সেই বিষয়ে ফোকাস করেন। কারণ নিজেকে ফোকাস না করে অন্যদেরকে বিভ্রান্ত করবেন না। ফ্রিল্যান্সিং সেক্টর এমন একটা সেক্টর, আপনি শিখতে হলে পরিশ্রম ধৈর্য দিয়ে শিখেন, ইনশাল্লাহ আপনি ব্যর্থ হবেন না। এখন প্রশ্ন হলো যে ফ্রিল্যান্সিং ইংরেজি কতটুকু জানা প্রয়োজন? ইংরেজি বেসিক জানলে হয় কমিউনিকেশন করার জন্য। তো আমি যখন আমার লাইফে একটা কাজ পাই, ইউএসএর কাজ, আমার একটা ক্লায়েন্ট পাই প্রথম, সে ক্লায়েন্টের সাথে ইংরেজিতে কথা বলার আমার তেমন এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমি প্রায় আলহামদুলিল্লাহ 40 মিনিটের মতো আমি জুমে কথা বলি। তো সেখানে আমি গুগল ট্রান্সলেশন ইউজ করে আমি ওনার সাথে কথা বলি। তা আমার ইংরেজি এতটুকু জানলে হয় যে এতটুকু আমার কাজকে প্রোভাইড করা, সার্ভিসটা সেল করা যায়, এতটুকু ইংরেজি জানলে এনাফ, আমাকে এত এক্সপার্ট হতে হবে না। তারপরে ধৈর্য থাকা, প্রচুর পরিমাণ পরিশ্রম করা, এবং ভালো একজন মেন্টর, ভালো একটা স্কিল শেখা। দেখেন, আপনি ফ্রিল্যান্সিং জার্নিতে আসার পরে আপনি কখন বলেন ভিডিও এডিটিং, কখন বলেন গুগল অ্যাডস, কখন বলেন মেটা অ্যাডস, কখন বলেন ইউটিউবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখবেন। দেখেন, আপনি সব বিষয়ে যদি ফোকাস করেন কোনো দিকেই হবে না। আপনাকে একটা স্কিল করতে হবে, আয়ত্ত করতে হবে। একটা স্কিল সম্পর্কে আপনাকে পরিপূর্ণ এক্সপার্ট হতে হবে। আর একটা স্কিল সম্পর্কে এক্সপার্ট হতে গেলে আপনার থেকে মিনিমাম 8 থেকে 9 মাস বা 1 বছর লাগবে। যারা বলে 6 মাসে লাইফ চেঞ্জ, আপনি আমার কোর্স এনরোল করেন, 6 মাসে আমি লাইফ চেঞ্জ করে দিব, এটা ভুল। কেউ কারো লাইফ চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? আপনাকে ধারণা দিতে পারবে, বাট লাইফ চেঞ্জ করতে পারবে না।
নিজের লাইফ নিজে চেঞ্জ করতে হবে, পরিশ্রম করতে হবে, টেকনিক জানতে হবে, রিসার্চ করতে হবে, তারপরে আপনার লাইফ আপনি কি করতে পারেন, চেঞ্জ করতে পারবেন। অন্যথায় আপনি কি করতে পারেন, লাইফ চেঞ্জ করতে পারবেন না। কেউ কাউকে বড় পদে নিতে পারে না, মাধ্যম হতে পারে, বাট আপনাকে বড় পদে দেওয়ার জন্য আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে বিষয়গুলো ডিসিশন আপনাকে নিতে হবে, আপনাকে রিসার্চ করতে, আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনাকে হাঁটতে হবে। কেউ আপনাকে হাঁটা শেখাবে, কেউ হাত ধরে আপনাকে হাঁটাবে না, আপনাকে হাঁটতে হবে, হাঁটা জানতে হবে, এক বিষয়। তারপরে হয়েছে যে আমরা অনেকে আছে কাজ জানি, ক্লায়েন্ট পাই না, ঠিক আছে। ক্লায়েন্ট হচ্ছে যে যার কাছে আপনার সার্ভিসটা সেল করবেন, তাকে আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন, কিভাবে আয়ত্ত আনবেন। দেখেন, আপনি যখন কাজ করেন, ক্লায়েন্টের যে সমস্যা সেটা আগে তাকে বোঝান যে দেখেন আপনার এই সমস্যা সমাধান করলে আপনার এই কি হবে, আপনার এই প্রফিট হবে, আপনার এই ফায়দা হবে। তাকে না বলে আপনি বলবেন যে আমার এক্সপিরিয়েন্স, আমি এত বছর ধরে, এত মাস ধরে, এতদিন ধরে আমি এই সার্ভিস দিয়ে এই কাজ করি, তাহলে ক্লায়েন্ট আপনাকে কি ভ্যালু করবে না, বিশ্বাস করবে না, ট্রাস্ট করবে না। কারণ আপনি তার বিষয় না জেনে আপনার বিষয়ে আগেই কি বলে দিতেছেন যে আপনি এইটা করছেন, সেটা করছেন। কি করবেন, প্রথমে আপনি তার বিষয়ে জানবেন, তার বিষয়ে বুঝবেন, তাকে একে বুঝাবেন যে এই সমস্যা, এটা করলে আপনার এটা কি হবে, প্রফিট হবে, ফায়দা হবে, সেই বিষয়ে বলা। তো আর যা হচ্ছে যে আমি আমার এই এক্সপিরিয়েন্স থেকে, আমি আমার যোগ্যতা অ্যাবিলিটি থেকে আল্লাহ পাক যেহেতু যোগ্য দিয়েছে, আমি একটা উদ্যোগ নিয়েছি। উদ্যোগটা হচ্ছে যে আমরা যারা 5 থেকে 6,000, 7,000, 8,000, 9,000, 10,000ও আছে, 12,000ও আছে, একটা কোর্স এনরোল করে থাকি। তো সেখানে আমি রিসার্চ করে আমি আমার যোগ্যতা থেকে, আমি 2023 সাল থেকে যে বিষয় নিয়ে কাজ করছি, সেটি মেটা মার্কেটিং নিয়ে কাজ করি। তো উদ্যোগটা হলো যে আমি আমার সাথে যারা যুক্ত হবে, আমি তাদেরকে 2 মাস সাপোর্ট দিব, ফেসবুক মার্কেটিং শেখাবো, বুস্ট অ্যান্ড অ্যাড ক্যাম্পেইন, সেটা মোবাইল দেওয়া হোক, ল্যাপটপ দেওয়া, পিসি দেওয়া হোক। সো প্রশ্ন হলো যে মোবাইল দিয়ে তো ফ্রিল্যান্সিং হয় না, আপনি মোবাইল দিয়ে বলতেছেন ফ্রিল্যান্সিং কেমন হয়। দেখেন, মোবাইল দিয়ে হয় না সেটা আমি আপনাকে এগ্রি করি। সো মোবাইল দিয়ে এমন এমন কিছু কাজ করতে পারবেন যেগুলো কাজ করে আপনি একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো আপনার হাতে নাই, আপনার হাতে যেটা আছে মোবাইল, স্মার্টফোন, যেটা দিয়ে বেসিক্যালি কিছু কাজ করে, সেটা স্টার্ট করেন না, করে আপনি টাকাগুলা কি করেন, জমাইয়া তারপর কি করবেন, আপনি একটা ল্যাপটপ নেন, তারপরে পরিপূর্ণভাবে আস্তে আস্তে আরও এক্সপিরিয়েন্স বাড়ান, ধীরে 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 ক্রমাগতভাবে কি করবেন, আপনি উপরের দিকে উঠতে পারবেন। একসাথে উপরের দিকে কখনো উঠা যায় না, আপনাকে উঠতে হলে ধীরে ধীরে বড় হতে হবে। আমরা হাঁটা যখন শিখছি, ধীরে ধীরে হাঁটাটা শিখছি, দ্রুত হাঁটা শিখতে পারি নাই। আমি যে এটা আমার কিন্তু একটা পরিশ্রমের মাধ্যমে হয়েছে। আমি একদিনে শিখি নাই, 1 মাসে শিখি নাই, 2 মাসে শিখি নাই, 1 বছরে শিখি নাই, আমাকে সময় দেওয়া লাগছে। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমি এদিকে অগ্রসর হইতে পারছি। তো দেখেন, তো আপনারা যারা বিভিন্ন স্টুডেন্ট আছেন, গৃহকর্মী আছেন, বা কাজ নাই, কাম নাই, কিছু হলেও জানেন, মোটামুটি এক্সপিরিয়েন্স ক্লাস 8-এ পড়েন, এইরকম আপনার যোগ্যতা আছে, ইনশাল্লাহ আপনি যুক্ত হতে পারেন। আমার সেই ব্যাচটা শুরু হবে আগামী মাসে, এই মাসের 10 তারিখে শুরু হবে, 10 মেতে শুরু হবে। ইনশাল্লাহ যারা যুক্ত হতে পারেন যুক্ত হবেন। অলরেডি 31 জনের মতো যুক্ত হয়েছে, তাদেরকে আমার জায়গা থেকে ফোন করা হবে, আপনারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে কন্ট্যাক্ট করা হবে। ইনশাল্লাহ যুক্ত থাকবেন, আশা করি ভালো একটা কিছু করতে পারবেন। যেহেতু আমি করতে পারতেছি, আশা করি আপনি করতে পারবেন। আল্লাহর রহমতে আমার মাধ্যমে যারা, আমরা যখন একটা ব্যাচ একটা জায়গায় ট্রেনিং দিয়েছিলাম, ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে কাজ শিখছিলাম, সেখানে 200 লোক ছিল। তো 200-র মধ্যে আমার সাথে 3 জনের সাথে কন্ট্যাক্ট হয়, বাকি লোকদের সাথে কন্ট্যাক্ট হয় না, কারণ সবার সাথে কন্ট্যাক্ট হওয়া পসিবল না, সবাই এই মাঠে থাকতে পারে না। তো আপনি যদি কাজ করেন, এই মাঠে টিকে থাকেন, ইনশাল্লাহ আপনি একদিন সফলতার মুখ দেখতে পারবেন। আপনার গল্প আপনি আরও ভালোভাবে লোকদেরকে শোনাইতে পারবেন। তো আমি আপনাদেরকে সাপোর্ট দিব। এই ব্যাচ শুধু আমি যতদিন এই সেক্টরে আল্লাহ পাক আমাকে রাখে, আমার স্বপ্ন এই রাস্তায় থাকে, ইনশাল্লাহ আমি সাপোর্ট দিয়ে যাব। আর এই যে ব্যাচটা চালু হবে এই মাসের 10 তারিখে,
সেটা আমার প্রতি বছর চালু হবে। এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না। আমি যতটুকু পারি আপনাকে আমার জায়গা থেকে সাপোর্ট দিয়ে যাব, ইনশাল্লাহ আপনিও সফলতা হতে পারবেন। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ বলতে পারেন, আমি ওয়েট করতেছি, দেখা যাক কেউ কিছু বলে কিনা। আর আমার এখানে কারা যুক্ত হতে পারবে, ওইসব লোককে আমি চাই যারা একটা স্কিল শিখতে আগ্রহী, একটা বিষয় শিখতে কি আগ্রহী। সব বিষয়ে আমার জানার কোনো প্রয়োজন নেই, আপনি একটা বিষয়ে পারদর্শী হন, ইনশাল্লাহ আপনি এই মাঠেই আপনি কিছু করতে পারবেন। আমার সিজনাল কোনো লোকের দরকার নেই, সিজনাল কোনো মার্কেটের দরকার নেই। সিজনাল মার্কেটার হচ্ছে যে সে 5 মাস করবে মেটা মার্কেটিং, 2 মাস করবেন এডিটিং, আর 6 মাস পরে হবে গ্রাফিক ডিজাইন। তো একটা সিজনাল হয়ে যায় না, শেষের দিকে দেখা যায় ওই মার্কেটার কিছুই করতে পারতেছে না, সে নিজে কিছু করতে পারতেছে না, কারণ সে কোনো একটা নির্দিষ্ট স্কিল শিখতে পারতেছে না। সে একটা বিষয়ে কি আছে স্কিলের মধ্যে যুক্ত নাই, সে বিভিন্ন স্কিল দৌড়াদৌড়ি করতেছে, কখনো এডিটিং, কখনো গ্রাফিক ডিজাইন, কখনো গুগল এস, কখনো কি মেটা মার্কেটিং। একটা স্কিল আপনি শিখেন, একটা স্কিল শিখতে হলে আপনাকে কমসে কম 1 বছর সময় দিতে হবে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, একটা লোক যদি ভালো এক্সপিরিয়েন্স তার মধ্যে আয়ত্ত করতে চায়, সে ভালো কিছু করতে চায়, তাহলে কমসে কম তার একটা স্কিল সময় 1 থেকে 1.5 বছর দেও, আমার কথা। আর আমি গ্যারান্টি দেই না যে ওই লোককে সাকসেস করতে পারবো, আমি ওই লোককে সাকসেস করতে পারবো যে আমার সাথে কমসে কম 1 বছর সময় দেবে, 2 মাস ক্লাস করার পর রীতিমতো আমার সাজেশন অনুযায়ী সে কি করবে, কাজ করবে, ইনশাল্লাহ ওই লোক ইনশাল্লাহ সাকসেস হবে। আশা করি এসে সফলতার গল্প আপনারা শুনতে পারবেন। আমার মাধ্যমে 3জন ব্যক্তি অলরেডি মার্কেটে কাজ, এই বাংলাদেশেই কাজ করতেছে বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছে। কারো মান্থলি ইনকাম আছে 63,000, 60,000, 50,000, ঠিক আছে। ইনশাল্লাহ ওরা করতেছে কেন, আমি যদি ওদেরকে করাইতে পারি এবং আমার জায়গা থেকে আমি একটা ইনকাম জেনারেট করতে পারি, আমার বিশ্বাস যারা আমার সাথে যুক্ত হবে আমি তাদেরকেও ইনকাম জেনারেট করাতে পারবো। কারণ এই এবিলিটি ইনশাআল্লাহ পাক আমাকে দিয়েছে, আমি যতটুকু নিজে যদি পারি আমি আরেকজনদের দিতে পারবো। তবে প্রশ্ন হচ্ছে যে আমি যে স্কিল ফ্রিল্যান্সিং সেক্টরে আসার পর আপনি যে মেটা মার্কেটিং যে শিখবেন, শেখার পরে আপনার ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার আগে নিজের মধ্যে সার্ভিসটা প্রয়োগ করেন। যেমন আমার জার্নি শুরু হয়েছিল ফেসবুকে কিছু ছোটো ছোটো কাজ করে, তখন আমি আমার একটা এজেন্সি দাঁড় করাইছি, যে এজেন্সির নাম ট্রাস্ট এড সার্ভিস এজেন্সি। তো এই ছোটো এজেন্সি দিয়ে আমি আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট আনি। তো এখানে আমি আগে নিজের পেজের মধ্যে গ্রোথ করি, পেজটিকে ইনক্রিজ করি, ছোটো একটা ব্র্যান্ডে কি করি, রূপান্তরিত করি, আমি নিজের মাঝে এটা করি। তো আমি দেখলাম যে আমি আমার পেজটাকে সুন্দর করে গোছাইতে পারতেছি, এর মানে আমি একটা ক্লায়েন্ট পালে ওই ক্লায়েন্টকে আমি সার্ভিসটা দিতে পারবো, এতে আমার কোনো সমস্যা, কারণ আমি পারতেছি। আমি যেটা নিজের মধ্যে পারবো আমি আমার একটা ক্লায়েন্টকে সেটা দিতে পারবো, এটা আমার কি আছে, বিশ্বাস বা এবিলিটি, ট্রাস্টেড আমার মধ্যে আছে। তো এখন আরেকটা কথা, ক্লায়েন্টের সাথে কনভার্সন করা। সো দেখেন, আপনি যদি যাকে সার্ভিস তাদের কনভার্সন সঠিক মতো করতে না পারেন, তাহলে আপনি কেমনে তার সাথে বিজনেস করবেন, কেমনে তার স্কিল সেল করবেন, কেমনে তাকে সার্ভিস প্রোভাইড করবেন। তো আজকে একজন ক্লায়েন্ট আমাকে কল দিল, দিয়া বলতেছে ভাই আমি একটা বুস্ট করাইতে চাই, আপনি তো বুস্টের কাজ করেন, তো ডলার রেট কত করে। তো আমি বললাম ভাই দেখেন আমার ডলার হচ্ছে 150 টাকা, আমার কাছে 160 টাকা লোক কাজ করে। তো সে বলে এত দাম, আমি বলে এত দাম হতে পারে না, আপনি দেখেন আপনাকে আমি একটা প্রশ্ন করবো, আপনি কি বিষয়ে বুস্ট করাতে চান, কি বিষয়ে আপনার মাস্টার সার্ভিসটা নিতে চান। তো আপনি তাকে প্রশ্ন করলাম যে আপনার কি অফলাইন বা অনলাইন কোনো বিজনেস আছে, সে বললেন না আমার অফলাইনে আছে। তো আমি তাকে ছোটো করে একটা প্রশ্ন করলাম যে দেখেন আপনি যদি একটা পণ্য 50 টাকা দিয়ে কিনেন, সে পণ্যটা কি 50 টাকা বিক্রি করবেন না কিছু প্রফিট করবেন, সেগুলো প্রফিট করবেন। তা আমি তাকে বললাম যে দেখেন আমি একটা ডলার কনভার্ট যখন আমি কিনি, ডলারটা যখন ক্রয় করি, বাই করি, ইসলাম ব্যাংকের মাধ্যমে একটা কার্ডের মাধ্যমে তো বাই করি, সেটা আমাকে একটা ডলার পারচেস করতে গেলে 128 টাকা 27 টাকা পড়ে। তো আপনার কাজ করে যদি 15 টাকা 20 টাকার মতো আমার একটা প্রফিট না একটা ডলারে, তাহলে আমি এখানে কেন বসছি ভাই বলেন। তো
তো তাকে যখন আমি বিষয়টা বুঝিয়ে বললাম তখন সে আমাকে বললো হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে কি বলতে জানাচ্ছি। তো জানাচ্ছি বলতে মানে সুন্দর করে বলছে, আমি তাকে তো বলতাম ভাই এত কমে কেমনে কাজ করে, আমি কাজ করবো না, এত কমে আমি কাজ আপনি করতে পারবো না, আপনি অন্য জায়গায় দেখেন, তাহলে কেমনটা হইতো না। এর জন্য কাজ করতে হলে, সার্ভিস দিতে হলে সেই সার্ভিস সম্পর্কে আপনার জ্ঞান রাখতে হবে। শুধু কাজ শিখলে হবে না, কাজটা সেল করার জন্য যে কমিউনিকেশন, যে কনভার্সন, সেটা আপনাকে আয়ত্ত করতে হবে, দুটোটার দরকার। তো ইনশাল্লাহ আমার সেই ব্যাচ আগামী 10 তারিখে শুরু হবে। আপনারা যারা যুক্ত হতে চান এই ইনবক্সে নক দিবেন। ইনশাল্লাহ আমি কথা দিলাম এই মিডিয়ার মধ্যে আপনি আমার যাতে যুক্ত হবেন কমসে কম 1 বছর হাতে রাখবেন, আমার পরামর্শে চলবেন। ইনশাল্লাহ আমি আপনাকে সফলতার রাস্তা দেখিয়ে দিব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দেন। ইনশাল্লাহ সফলতা আপনিই পাবেন। আপনিই আমার মতো একদিন এই চেয়ারে বসে মিডিয়ার সামনে কথা বলার যোগ্যতা অর্জন করতে পারবেন, এটা আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি। ইনশাল্লাহ আপনি আমার সাপোর্টে কাজ করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, ধৈর্য রাখতে হবে, ভালোভাবে বুঝতে হবে, লেগে থাকতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। আর আমি সব ইনস্টিটিউটকে জানাই, আপনারা যে যে জায়গা থেকে ইনস্টিটিউটে ভর্তি হবেন ইনশাল্লাহ তাদের সাপোর্ট অনুযায়ী আপনারা কাজ করবেন। অযথা একটা ইনস্টিটিউটে ভর্তি হয়ে তাদের দুর্নাম করবেন না, কারণ কেউ আপনাকে সফল করবে না ভাই, আপনাকে আপনার সফল হতে হবে, আপনার রাস্তা আপনাই তৈরি করতে হবে, মাধ্যম একজন লাগবে। এখানে বলতে এই সেক্টর এবং এই দুনিয়াতে চলতে গেলে আপনি একা কখনো ভালো কিছু করতে পারবেন না, একজন মাধ্যম লাগবেই। তাই মাধ্যম পাওয়ার পর যদি আপনি সেই মাধ্যমটা সঠিক জায়গাতে প্রয়োগ না করেন তাহলে ব্যর্থতা আপনার, ব্যর্থতা ওনার না। যার কাছে আপনি শিখতে গেছেন, যার কাছে জানতে গেছেন, যার কাছে বুঝতে গেছেন, ওনার কোনো কমতি নেই, শেখানোর কোনো কমতি নেই, ওনার কোনো যোগ্যতার কমতি নেই। যোগ্যতার কমতি, শেখার কমতি আপনার মধ্যে। আপনার নিজেকে ব্র্যান্ড, নিজেকে সময় দিয়ে প্রোভাইড না করেন তাহলে তার হবে না। এজন্য আপনারা সবাই সবার জায়গা থেকে প্রস্তুত হন। ইনশাল্লাহ আপনি আমার সাথে যুক্ত হলে আশা করি ভালো কিছু করবেন, সেই বিশ্বাস করি। আমি বিশ্বাস থেকে আমার আল্লাহর ভরসা করি বলি ইনশাল্লাহ আপনি এই সেক্টরে আসলে আপনাকে মিনিমাম 1 বছর সময় লাগবে, প্রচুর পরিমাণ পরিশ্রম, ধৈর্য নিয়ে আসবেন। ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনি ইনশাল্লাহ একদিন সফলতা শোনাবেন, আপনি একদিন ভালো কিছু করতে পারবেন। আমার মতো আপনি পিসি কিনতে পারবেন, ল্যাপটপ কিনতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। তো আপনার সফলতা আপনার হাতে, আপনার পরিশ্রম, ধৈর্য, চেষ্টা আপনার হাতে সবকিছু হয়। চেষ্টা করার দরকার আপনার, পূরণ করার মালিক একজন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, উনি আপনাকে কি করবে, সফলতা দান করবেন। আপনি যদি চেষ্টা না করেন, পরিশ্রম না করেন তাহলে আপনি সফল কেমনে হবেন? আপনি যদি ঘরে বসে থাকেন, আপনি বলেন যে আমি কাজ করবো, ঘরে বসে আপনি আল্লাহ আমাকে কি করবে, রিজিক দিবেন, তাহলে হবে না। আপনার রিজিক অন্বেষণ করার জন্য বলছে কি বাইরে বের হও, তুমি রিজিক অন্বেষণ করো, খোঁজাখুঁজি করো। তুমি যদি তোমার পেটে যদি খিদা না লাগে, তুমি যে একজনকে না বলো ভাই আমার খিদা লাগছে, আমাকে খাবার দাও, আর কেউ খাবার দিবে না, তেমনি হবে। একটা কিছু করতে হলে তার জন্য দৌড়াতে হবে, তার জন্য হাঁটতে হবে, তার জন্য জানতে হবে, বুঝতে হবে। এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ তো সবাইয়ের জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। এত কিছু বলা বা এত কিছু জানা আমার যোগ্যতা নেই, যতটুকু আমার হয়েছে আমি আপনার সাথে শেয়ার করেছি। ইনশাল্লাহ কারো কিছু জানার লাগলে, কোনো হেল্প লাগে, কোনো কিছু জানার লাগলে আপনি ইনবক্সে বলতে পারেন, আমার মেসেঞ্জার আছে বা কমেন্টেও বলবেন। ইনশাল্লাহ আমি যত সময় আপনার সেই কমেন্ট বা মেসেজে রিপ্লাই দেবো। তো সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।